তিন নম্বর গুনাহ মোচনকারী, পাপ মোচনকারী বিষয় হচ্ছে বেশি বেশি নেকি করা, যেই নেকি গুনাহকে মুছে দেবে। যত নেকি বাড়াবেন গুনাহ তত কমে আসবে, এবং গুনাহ যেগুলো আছেও স্টকে আছে আমল নামে সেগুলোকে মুছে দেবে। সূরা হুদের আয়াত 114-তে আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, নিশ্চয়ই নেকিগুলি গুনাহগুলিকে কি করে, ইউযহিবুনা সাইয়্যাত, মুছে নিয়ে চলে যায়, হ্যাঁ, দূর করে দেয়। যেমন আগুনে লোহার বা অস্ত্রের মরিচা জংকে দূর করে দেয়। যালিকা যিকরা লিযাকিরিন, এটি হচ্ছে যারা উপদেশ গ্রহণকারী বা আল্লাহকে স্মরণকারী তাদের জন্য উপদেশ, যে গুনাহ হচ্ছে নেকি বাড়ান। নেকি যখন বাড়াবেন তখন শয়তান আর সুযোগ পাবে না, কারণ শয়তান যেখানে ফলন বেশি সেখানে মেহনত করবে। আমরাও তাই করি, কৃষিকাজ যারা করেন, যেই ফসলে হ্যাঁ অল্প খরচে ফলন বেশি সেটাই করবে। তো শয়তান দেখছে যে একে গুনাহ করেছে, একটা গুনাহ করেছে, এ তো শত শত নেকি করে ফেলছে, তো আপনার পেছনে আর লাগবে না। তো এই বিষয়টি আমি সবসময় বলার চেষ্টা করি, কারণ আমরা সবাই ভুলের সাথে জড়িত। ভুল হলো তো কি হলো, আমি নেকি বেশি করব। যেমন একটা খারাপ কথা বেরিয়ে গেল মুখ দিয়ে, তেমনই জিকির আজকার বেশি বের করা শুরু করেন, দেখবেন যে শয়তান আর সুযোগ দেবে যে একে খারাপ কথা বলে লাভ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আবু দাউদ রয়েছে, মুসনাদ আহমদ, তিরমিজিতে রয়েছে, হাদিসটি আল্লামা আলবানী হাসান। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তিনটি বিষয় বলেছে, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ও আতবাই সাইয়্যাত আল হাসানা, আর গুনার পরে নেকি করো। গুনাহ হচ্ছে আপনার ধরেন পেশাব পায়খানা ময়লা আবর্জনা, আর নেকি হচ্ছে আপনার পানি, স্বচ্ছ পানির মতো। তাহলে পেশাব পায়খানা শরীরে কাপড়ে লেগে গেলে কি করবেন, তার উপরে পানির প্রয়োজন, পানি দিয়ে ধৌত করবেন, জি, পানি বইয়ে দেবেন, জি। তামহোহা, তাহলে সে গুনাহগুলিকে মিটিয়ে দেবে, মুছে দেবে। তামহোহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো। গুরুত্বপূর্ণ তিনটি বিষয়। 4 নম্বর উপায় গুনাহ মোচনের, সেটা হচ্ছে মুমিনদের জন্য দোয়া করেন। আপনি মুসলিম ভাইদের জন্য এই ক্ষেত্রে কৃপণতা করেন না। আমাদের অনেকের মধ্যে কৃপণতা কাজ করে, কারণ চান না যে সে উন্নতি করুক, হ্যাঁ, বা তার সাথে একটু হয়তো মনোমালিন্য আছে বা দূরত্ব আছে বা কোনো ভক্তি নেই। যদি শত্রুতা নাও থাকে, বিদ্বেষ নাও থাকে, ভক্তি নেই, যার ফলে দোয়া করতে চান না। আপনি নিজে বেশি ক্ষতিগ্রস্ত। আপনি যদি দোয়া করতেন তা আমরা যেন ফেরেশতা দোয়া করতেন। আপনার দোয়া নাও হইতে পারে কবুল, কিন্তু ফেরেশতা দোয়া আপনার জন্য যেটা হবে সেটা কবুল হবে, লাভ, বেনিফিট। তো মুমিনদের জন্য দোয়া করবেন, মুমিন ভাই বোনদের জন্য। এই জন্য রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। সমস্ত মুমিন মুমিনাত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই উম্মতের, আগের উম্মতের যে কোনো মুমিন মুমিনাত, আম্বিয়া রাসূলগণ থেকে শুরু করে মুসলিম হইলেই হলো, যে কোনো যুগের সবাই এই দোয়াতে কিন্তু শামিল। সূরা হাশরে আল্লাহ এই দোয়া শিখিয়েছেন। আর ফেরেশতারাও দোয়া করে মুমিনদের জন্য, মুমিন মুসলিমের জন্য ফেরেশতারা দোয়া করে। তো যাতে করে আমার জন্য, আপনার জন্য ফেরেশতা দোয়া করে। কারণ আরেকটি বিষয় আছে, বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণিত, যে কোন কোন শ্রেণীর পাপীদের ওপর বা কোন কোন শ্রেণীর মানুষের ওপর ফেরেশতার লানত হয়। এই বিষয়টি আমাকে স্মরণ করে দেবেন, ইনশাআল্লাহ আলোচনা করব। কিছু মানুষ আছে যাদের বিভিন্ন পাপের কারণে তাদেরও ফেরেশতা অভিশাপ দেয়, লানত দেয়। তো ফেরেশতার লানত থেকে বাঁচতে হবে, বরং নেক দোয়া নেওয়ার চেষ্টা করতে হবে। মুসলিম ভাই বোন জীবিত হোক আর মৃত হোক তাদের জন্য দোয়া করেন। মারা গেছে তাদের জন্য দোয়া করলে আপনার ফায়দা, সে আপনার কাজে আসবে না, কিন্তু আল্লাহর পক্ষ হতে ফেরেশতা নিযুক্ত আছে আপনার কল্যাণের জন্য, আপনার জন্য দোয়া করার ক্ষেত্রে। দোয়ার কথা বললাম সূরা হাশর আয়াত নম্বর 10, সেই দোয়াটি, রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল, আর আমাদের ওই সব ভাইদেরকে মাফ করে দাও, বোনদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় চলে গেছে, আমাদের পূর্বে যারাই চলে গেছে। আর আমাদের অন্তরে যেন কোনো মুমিন মুসলিম সম্পর্কে বিদ্বেষ শত্রুতা না থাকে, কালিমা না থাকে।
উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিয়া মহিলা, তিনি বর্ণনা করছেন আন্না রাসূলুল্লাহ কানা ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই হাদিসটি দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযাহরিল মুস্তাজাবাতুন, মুসলিম ভাই যদি আরেক মুসলিম ভাইয়ের জন্য তার চোখের অন্তরালে আড়ালে, যদি সামনে নয়, সামনে অনেক সময় লোক দেখানো চামচামি দোয়া হয়, যার সাথে স্বার্থ জড়িত আছে, খুব দোয়া দিলেন, কারণ ওকে আপনি কি করতে বেলুর মতো ফোলাতে চাইছেন আপনি, বুঝছেন না, না না না, ও তো এখলাস নেই আপনার, হইতে পারে ওর সাথে গরজ জড়িত আছে দুনিয়ার, এখলাস নেই, ওই দোয়াতে কাজ হবে। এই যে বেজাহরিল গায়ব, চোখের আড়ালে, সে অনেক দূরে আছে, তাকে কেউ শোনাবারও লোক নেই যে আপনার জন্য অমুক দোয়া, শেখ দোয়া করছেন, আপনার জন্য অমুক দোয়া করছেন, এই কথা বলারও নেই। দোয়া করছেন, আল্লাহ ওনাকে ভালো করুন, আল্লাহ ওনাকে রহম করুন, আল্লাহ ওনাকে শান্তিতে রাখুন, সুখে রাখুন, ইত্যাদি। বেজাহরিল গায়বে, যদি চোখের আড়ালে দোয়া করে কেউ অন্য মুসলিমের জন্য, মুস্তাজাবাতুন, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কারণ এখানে কোনো দুনিয়ার স্বার্থই থাকে না, যেখানে এই দোয়া ও জানতেই পারছেন না যে আমি তার জন্য দোয়া করছি, আমি জানতে পারছি না আমার জন্য কে দোয়া করছে, এই দোয়াগুলি কবুল হবে। কিন্তু এসে সামনে ধরেন, শেখ আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, শেখ জাযাকাল্লাহ খায়ের, হতে পারে দুনিয়ার কোনো গরজ থাকতে পারে, বুঝা গেছে না? জি। ইনদা রাসি মালাকুন মুআক্কাল, আর যেই লোক দোয়া করে চোখের আড়ালে, তার মাথার কাছে, তার বিছানার যেখানে শয় সেখানে তার মাথার কাছে বসে, এখানে থাকে, তার পাশে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। কুল্লামা দা লিআখিহি বিখাইরিন, যখনই কোনো মুসলিম ভাই বোনদের জন্য ভালো নেক দোয়া করে, কালাল মালাকুল মুআক্কালু, নিযুক্ত ফেরেশতা বলে আমিন, তোমার দোয়া আল্লাহ কবুল করুন, আমিন মানে আল্লাহ কবুল করো, ওয়ালাকা বিমিসলিন, আর তোমাকে আল্লাহ অনুরূপ যেন দান করেন, ওই রকমই যেন তোমাকে দান করে। সহিহ মুসলিমের 4914 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। চোখের আড়ালে অন্যের জন্য দোয়া করা। আচ্ছা, যে কোনো মুসলিমের জন্য এই দোয়া করলে যখন ফায়দা, তো চোখের আড়ালে যদি আপনার স্ত্রীর জন্য দোয়া করেন, স্ত্রী যদি স্বামীর জন্য চোখের আড়ালে দোয়া করে, এখলাস আছে না নেই? আরে সামনাসামনি স্ত্রী ভালো খাওয়াচ্ছে, খুব আদর করছে, খুব মায়া মমতা দেখাচ্ছে, আল্লাহ তোমাকে সুখের, আল্লাহ তোমাকে সারা জীবন ভালো রাখো, ইত্যাদি রাখো, এখানে আপনার আকৃষ্ট করার উদ্দেশ্য থাকতে পারে, হ্যাঁ, তার মন জয় করার উদ্দেশ্য থাকতে পারে, তার কাছে কিছু স্বার্থ হাসিল করার উদ্দেশ্য থাকতে পারে, স্বামীর কাছ থেকে কিছু স্বার্থ হাসিল করার উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু স্বামী আছে ডিউটিতে, স্বামী আছে প্রবাসে, স্ত্রী আছে দেশে, আর দোয়া করছেন, ইখলাস আছে, ইখলাস আছে। কারণ এখানে আপনি দোয়া করছেন না করছেন স্ত্রী জানছে না, আর স্ত্রী আপনার জন্য দোয়া করছেন না করছে আপনি জানছেন না। বেজাহরিল গায়ব, চোখের আড়ালে। আল্লাহ যেন তৌফিক দান করেন। ফেরেশতাদের দোয়ার কথা শোনেন তাহলে। সূরা গাফির, যার অপর নাম আল মুমিন, সূরা মুমিন আয়াত নম্বর 7 আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াহমিলুল আরশা ওয়া মান হাওলাহু, যেসব ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে রয়েছে, তারা আল্লাহ নিকটবর্তী ফেরেশতা, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতারা তারা, জিবরাইল আলাইহিস সালামের পরে। ওমান হাউলাহ, এবং চারপাশে, আরশের চারপাশে যে অসংখ্য ফেরেশতা রয়েছেন, ইউসাব্বিহুনা বিহামদি, রবের প্রশংসার সাথে সাথে তাসবিহ করে, ওয়া ইউমিনুনা, আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এবং মুমিন মুসলিমদের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফার করে, আল্লাহ মুমিন মুসলিমদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা, আল্লাহ তুমি প্রত্যেক বস্তুকে তোমার রহমত এবং জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রয়েছে, তোমার রহমত সবকিছুকে পরিব্যাপ্ত, শামিল, এবং তোমার জ্ঞানও সবকিছুকেই শামিল, ঘিরে রয়েছে। 5 নম্বর গুনাহ মোচনের উপায় হচ্ছে দুনিয়ার বিভিন্ন বালা মুসিবত। এই যে সর্দি লাগলো, আপনি ভাবছেন বিরক্তিকর, সর্দি লেগেছে, একটু ঠান্ডা লেগেছে, অ্যালার্জি, হাঁচি পড়েছে, একটু জ্বর হয়েছে, আজকে একটু কষ্ট হয়ে গেছে, রোদ লেগে গেছে, শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে, যে গুনাহ মাফ হচ্ছে। একটা কাঁটা লেগেছে, তাতে গুনাহ মাফ হচ্ছে। এক জায়গায় হোঁচট খেলেন, তাতে গুনাহ মাফ হচ্ছে, যে কোনো কিছু। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিস সহিহ বুখারীর 5210 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা, যে কোনো বিপদ আপদ আপতিত হয় কোনো মুসলিমের ওপর,
মিন নাসাবিন আও ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজান, সেটি কোনো নাসাব মানে কোনো কষ্ট হোক, আঘাত কষ্ট, ওয়ালা ওয়াসাব অথবা কোনো ব্যাধি রোগ হোক, ওয়ালা হাম্মিন অথবা কোনো দুশ্চিন্তা হোক, ওয়ালা হাজান অথবা কোনো শোক হোক। দুশ্চিন্তা আর শোক এগুলো প্রত্যেকটাতে পার্থক্য রয়েছে। মানুষের টেনশন দুশ্চিন্তা হয়, হ্যাঁ, ভবিষ্যতে নিয়ে যে কী হবে কি হবে, আর বর্তমানে যে আপনার বিপদ আপদ এসছে ওতে শোকের ছায়া নেমে আসে। পার্থক্য আছে এই শব্দগুলিতে। ওয়ালা আজান অথবা কোনো কষ্ট হইল, ওয়ালা গাম্মিন অথবা কোনো মনোকষ্ট, গম মানে দুশ্চিন্তা হইল, হাত্তা শৌকাতীয় শাকোহা এমনকি কাঁটাও যদি কোনো জায়গায় লাগে শরীরে, ইল্লা কাফার আল্লাহ বেহামিন খাতায়াহু, আল্লাহ গোনার মোচন করেন। শব্দগুলি এসে কাফারা, কাফারা মানে হচ্ছে মোচন করা। যেন বিভিন্ন গুনহার জন্য কিছু কিছু কাজের জন্য কাফারা আছে না নেই? যেন কসম করেছেন, তার কসম ভেঙে দিলেন, কি বলা হচ্ছে? কসমের কাফারা। মানে কসম আসল হচ্ছে অফাজু হাই, মানে আল্লাহ বলছেন কসম করেছে, কসমকে রক্ষা করো, হেফাজত করো, মানে কসমের উপর অটল থাকো। যদি সেটা গুনহার কাজ না হয়, গুনহার কাজ হয় ছেড়ে দিতে হবে। আল্লাহর অসন্তুষ্টি, আমি ওর সাথে কথা বলবো না, তাহলে ভুল আপনি কসম করেছেন, তাহলে আপনি ভুল থেকে ফিরে আসুন আর কাফারা দিয়ে দিন। কসম করলেন তো কাফারা দেন। এই বিভিন্ন কাজে যে কাফারাগুলি রয়েছে। তো কাফার আল্লাহ বিহামিন খাতায়, গুনাহকে আল্লাহ মোচন করে দিয়ে থাকেন। তিরমিজির আরেকটি হাদিস রয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ বলেন, মা ইয়াজালুল বালা বিল মুমিনি ওয়াল মুমিনাতি, মুমিনের উপর বালা মুসিবত নেমে আসে, ফি নাফসিহি তার জীবনের ক্ষেত্রে, ওয়া ওয়ালাদি ছেলে মেয়েদের ক্ষেত্রে, আপনার শারীরিক মানসিক কোনো যন্ত্রণা, অথবা ছেলে মেয়েদের উপর বিপদ আপদ, অথবা অমালিহি ধন সম্পদের উপর বিপদ আপদ, হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা, যে কোনো বিপদ আপদ আসুক না কেন, আল্লাহর সাথে যখন মিলিত হবে, হ্যাঁ, মওতের পরে, ওমা আলাইহি মিন খাতিয়া, কোনো গুনাহ থাকবে না, গুনাহ কমতি আছে, যত বালা মুসিবত দুনিয়া, কারণ দুনিয়ার শাস্তি হালকা জাহান্নামের শাস্তির তুলনায়, কবরের শাস্তির তুলনায়, হাসরের মাঠের বিচার দিবসের ভয়াবহতার তুলনায়। দুনিয়াতে যদি একটু কষ্ট হয়ে যেত, আখিরাতে আর কষ্ট নেই। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু যন্ত্রণা হচ্ছিল, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট মেয়ে, আব্বা আপনার খুব কষ্ট হচ্ছে। ওয়াকার বাবা, আমার আব্বার খুব কষ্ট হচ্ছে, খুব যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা প্রচন্ড অনুভব করছেন মেয়ে। বলছেন তিনি সান্ত্বনা দিয়ে, লা কারবা আলা আবিকে বাদাল ইয়াউম, আজকের পরে তোমার বাবার উপর কোনো মুসিবত নেই, মর্যাদা উঁচা করার জন্য। 6 নম্বর গুনাহ মোচনের উপায় হচ্ছে আপনি কাউকে নেকি হাদিয়া দেন। দুনিয়ার তো হাদিয়া অনেক দিচ্ছে, যে যাকে ভালোবাসে তার জন্য কি হাদিয়া গিফট নিয়ে আসে, অথবা তার বাড়ি গেছেন, খালি হাতে যাবেন না। আমাদের দেশের ট্র্যাডিশন হচ্ছে কি, কারো বাড়ি গেলে, আত্মীয় স্বজন কুটুম বাড়ি, বিশেষ শ্বশুর বাড়ি, খালি হাতে যেতে পারবেন? মিষ্টি বাঁধতে হবে, না ফলমূল বাঁধতে হবে, তাই না? জি হ্যাঁ, না গেলে আপনি ছোট লোক, কিছু না নিয়ে গেলে ছোট লোক হয়ে গেলেন আপনি। আর তারপরে যাকে ভালোবাসেন মাঝে মধ্যেই তাকে হাদিয়া তোহফা গিফট দিতে আছেন। জি, তো আপনি নেকি হাদিয়া দেন, বিশেষ করে যাদের আমল বন্ধ হয়ে গেছে আর ও নেকি করতেই পারবে না, দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে নেকি হাদিয়া দেন। যেটাকে আমাদের দেশের ভাষায় বলা হয় ইসালে সব। ইসাল মানে পৌঁছানো, আর সব মানে নেকি। আর ফার্সি পরিভাষাতে বলা, কারণ আমার ফার্সি প্রভাব দেশ না, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, সব রেসানি শুনেছেন তো বেদাতি সমাজে। সব মানে নেকি, আর রেসানি ফার্সি শব্দ, রেসান মানে ইসাল, পৌঁছানো। আরবি হচ্ছে ইসাল আর ফার্সি হচ্ছে রেসানি। এই শব্দগুলো আরবিতে বা ফার্সিতেই আছে কিন্তু আমাদের, তাই না? নেকি উপঢৌকন দেওয়াকে বলে, হ্যাঁ, বলেন না। তো যারা বলে তাদের ক্ষেত্রে একটি কথা জেনে রাখুন, তার অধিকাংশ বেদাতি পন্থায় নেকি পৌঁছায়, যার ফলে কোনো লাভ হয় না। যে পৌঁছায় তারও লাভ হলো না, আর যাকে দিল তারও লাভ হলো না।
যেমন কোরআন খানি করে বক্সাবে, কোরআন খানি করে হাদিয়া দেবেন, এটা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা কেউ করেননি। আপনি নামাজ পড়বেন দিয়ে বলে এই নামাজটা আমি বক্সে দিলাম, এই 1000 বার আমি জিকির করলাম, জিকিরটা আমি বক্সে দিলাম। বক্সা দেওয়া বলে না, বকশিস, বকশিস থেকে বক্সা দেওয়া মানে দান করে দিলাম, হ্যাঁ দিয়ে দিলাম, এটা নেই। কিন্তু যেটা আছে সেটা করতে হবে। এই জন্য আমার একটি আলোচনা আছে যে মৃত ব্যক্তিকে ইসালে সওয়াব বা নেকি পৌঁছানো খুব গুরুত্বপূর্ণ আলোচনাতে তরিকা। দোয়া দিয়ে, হজ দিয়ে, উমরা দিয়ে, হ্যাঁ সাদকা দান, সাদকা করে, আর্থিক ইবাদত বন্দেগী করে। জি, আপনি স্থায়ী সাদকা, আপনি মসজিদ তৈরি করে দিলেন, মাদ্রাসা তৈরি করে দিলেন, একটা এতিম ছেলে মানুষ করে দিলেন, আপনার মেয়ে তো বাবা মায়ের জন্য এরকম জনকল্যাণমূলক কাজ করলেন, আপনি একটা টিউবওয়েলের ব্যবস্থা দিলেন, এইভাবে গরিবের বাড়িঘর তৈরি করে দিলেন। যতদিনই বাড়িঘর থাকলো, মসজিদ থাকলো, মাদ্রাসা থাকলো, ততদিন পর্যন্ত নেকি সাদকায় জারিয়া চালু আছে। সুন্নতি তরিকাগুলি বাদ দিয়ে বেদাতি তরিকা অবলম্বন করে। জি, তারপরে যদি রোজা থেকে যায় অসুস্থ ব্যক্তির, কাজা করতে পারেনি, তার আগে মারা গেছে, মাঝখানে সময় পেয়েছিল, কিন্তু যদি সেই অসুস্থতে মারা যেত করতে হবে না, প্রয়োজন নেই। কিন্তু মাঝখানে কাজা করার সুযোগ পেয়েছিল, করছে, আর হঠাৎ করে মারা গেল, তাহলে তার আত্মীয়রা কাজা করে নেবে। সহিহ মুসলিম হাদিস, এজা মাতাল ইনসান, মানুষ যখন মারা, ইনকাতানো আমল, তার আমলগুলি বন্ধ হয়ে যায়, নিজের আমল বন্ধ হয়ে গেছে, আর নেকি বাড়বে না, যা করার করে নিছে। আপনার আব্বা, আপনার আম্মা, আমার আব্বা আম্মা রাহিমাহুমুল্লাহ, আল্লাহ রহম করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, তাদের গুনাহ খাতা মাফ করেন, আমাদেরকে তাদের সাথে একত্রিত করেন জান্নাতুল ফিরদৌসে। আমল বন্ধ হয়ে গেছে, ইল্লা মিন সালাসা, তিনটি তাদের নেকি করা থেকে পৌঁছিতে পারে, আর আপনিও পৌঁছিতে পারেন, নিজে নেকি করে গিয়েও পৌঁছিতে পারে। একটা হচ্ছে কি সাদাকাতে, যার নিজেই দান করে গেছে, নিজে একটা মসজিদ তৈরি করে গেছে, তাহলে ওটার নেকি চলতে আছে। যেমন নেকি চলতে থাকে, গুনাহও চলতে থাকতে পারে, সিনেমা হল তৈরি করে গেছে, গ্রামে একটা পাপের জায়গায় তৈরি করে গেছে, হ্যাঁ গ্রামে এই পাপটা জানতো না, সেই পাপটা চালু করে গেছে, সেখানে কুপ্রথা চালু করে গেছে, বেদাত চালু করে গেছে, ও বেদাতের গুনাহ পৌঁছিতে আছে। এটা মাজার তৈরি করে গেছে, এই শিরকের গুনাহ তার বোঝার উপর আসতে আছে যারা করে গেছে সেখানকার। এই জন্য শুধু সাদকা জারিয়া নয়, যেমন নেকি জারিয়া হয় তেমন গুনাহও জারিয়া হয়, গুনাহও কন্টিনিউ হয়। সতর্ক সাবধান। আপনি ভালো রাস্তা খুলে যাবেন, মন্দ রাস্তা খুলবেন না আপনার জীবনে, আল্লাহ তৌফিক দান করুন। আও ইলমিন ইউনতাফা বিহি, যদি এলেম ছেড়ে যেতে পারেন, আলোচনা দিনই, আপনার মাধ্যমে 10টা লোক হেদায়েত হয়েছে, এই 10টা লোকের, হ্যাঁ একজনের 5 জন 10 জন করে সন্তান, আর এগুলো তো হইল, হেদায়েত হইল, যে তারা সহিহ আকীদা এসেছিল, তারা ধার্মিক হয়েছিল, তাদের ছেলে মেয়েরা ধার্মিক হইল, আর তারপরে তাদের মাধ্যমে যারা হেদায়েত হলো, সবগুলি কিন্তু আপনার অ্যাকাউন্টে আসতে আছে, এক ভাগ আসতে আছে। তাহলে চিন্তা করুন, আপনার প্রথম 10 জন দিয়ে শুরু হলো, কিন্তু এই 10 জন থেকে একজন ধরেন যদি 10 জন করে তো কতজন হয়ে গেল? হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে আপনার এলেম দিয়ে। এইরকম লিখন, যে কোনো এলেম ছেড়ে গেছেন, আওয়ালাদিন সালিহিন, অথবা নেক সন্তান রেখে গেছেন, নেক সন্তান, এটা আপনার জন্য সাদকা জারিয়া। ওয়াদউ লাহু, তাহলে এমনি সন্তান ছেড়ে গেলে হবে না, অসৎ সন্তান, পাপী সন্তান, বেদিন, বেনামাজি, নাস্তিক, মুশরিক, মাজার পূজারী, বেদাতি ছেড়ে গেছেন, কোনো লাভ নেই, গুনার বোঝা। সহিহ মুসলিমের 3084 নম্বর হাদিস।